কোটা আন্দোলনে নিহতদের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেপ্তারকৃত মুক্তির দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করছেন বিক্ষুব্ধ কবি ও লেখকরা। এ নিয়ে আলোচনাতে বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন হাসান মাহমুদ। কবি ও লেখকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে যে গত কয়েকদিনের আন্দোলনে যেসব শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন, এর প্রেক্ষিতে কিন্তু আজকে সারা দেশে তারা বিক্ষোভের ডাক দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে দেখেছি নাগরিক সমাজের বিভিন্ন যারা প্রতিনিধি তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন। আমরা তারই অংশ হিসেবে এখন এই মুহূর্তে আছি বাংলা মোটরে। সেখানে বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে আসলে এই প্রতিবাদ সমাবেশটি করছে এবং তারা এখানে দাবি জানাচ্ছেন যে গত কয়েকদিনে যেভাবে নির্বিচারে পুলিশ সাধারণ মানুষের এবং শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে এবং গুলি করেছে, সেটি আসলে কোনোভাবে একটি স্বাধীন দেশে সংগঠিত হওয়ার মতো কোনো ঘটনা এবং সেখানে হত্যার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি এবং সে কারণে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং তারা বলছেন যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন বিক্ষুব্ধ কবি এবং লেখকরা। তারা বলছেন যে আর এই মুহূর্তে ঘরে বসে থাকা সম্ভব নয় এবং এর সঙ্গে যারা জড়িত, বিশেষত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে তাদের একটা বড় দাবি হচ্ছে বিচার বিভাগের প্রতি। তারা বলছেন যে সেখানে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আসলে এই সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন এবং যে সরকারের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনকেও তারা আসলে কোনোভাবে গ্রহণ করছেন না এবং সেই কমিশন তারা অভিযোগ করছেন যে সেটি অনেকটা সরকারের এবং প্রশাসনেরই আসলে পক্ষে রায় দেবে এবং সেখানে সুষ্ঠু কোনো তদন্ত হওয়ার সম্ভব না বলে এখানকার যারা সাধারণ নাগরিক এবং বিক্ষুব্ধ কবি লেখকের যে ব্যানারে আজকে সমাবেশ, সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা এখানে করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা থেকে আসলে সেখানে স্লোগান দিচ্ছেন এবং পুরো ঢাকা শহরে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্টে আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা বিভিন্ন নাগরিক সমাজের ব্যানারে তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে শহীদ মিনারে সেখানে কিন্তু ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের ঢাকার আশেপাশে যেসব মেডিকেল কলেজ রয়েছে সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা, চিকিৎসকরা তারা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা এই হত্যার যে বর্ণনাগুলো দিচ্ছিলেন এবং সেখানে হাসপাতালে যেসব রোগী ছিল তাদের যেসব ক্ষত তারা দেখেছেন সেটিকে আসলে কোনোভাবেই তারা গ্রহণ করছেন না এবং তারা বলছেন যে সরাসরি গুলি এবং তাজা গুলির যেসব ঘটনা ঘটেছিল সেটা আসলে কোনোভাবে স্বাধীন একটা দেশে কোনোভাবে সম্ভব না। তারা সে দাবিগুলো কিন্তু করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বাংলা মোটরে বিক্ষুব্ধ নাগরিক সমাজ তারা কিন্তু এই কর্মসূচির আয়োজন করেছেন। এর পরে কিন্তু সাধারণ নাগরিকদের অর্থাৎ অভিভাবকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে। এর বাইরে ঢাকা কলেজ সহ আরো কয়েকটি কলেজের ব্যানারে আমরা যতটুকু খবর পেয়েছি জুমার নামাজের পরে তারা কিন্তু সায়েন্স ল্যাবের যে মোড়টি রয়েছে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গত 18 তারিখে যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে যে কয়েকদিনে নিহত হয়েছে 200-র বেশি মানুষ নিহতের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে এসেছে। এর প্রেক্ষিতে কিন্তু সারা দেশে গণগ্রেপ্তার চলছে এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে, তারও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ নাগরিকদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে সেটিরও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এখানকার সাধারণ মানুষ এবং সাধারণ বিক্ষোভকারীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে আসলে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় আসলে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সারা ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আসলে সাধারণ মানুষ আসলে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন এবং গত কয়েকদিনে যে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছিল সাধারণ মানুষ রাস্তায় নামলে সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ অনেকটা নির্বিঘ্নে তাদের প্রতিবাদ কর্মসূচি এখন পর্যন্ত চালিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে বাংলা মোটর এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে।